গোপন সংবাদের ভিত্তিতে আমি জানতে পারি এখানে বহিরাগত এবং কিছু মুখোশধারী অলরেডি তারা অবস্থান নিয়েছে। তখন আমি কেন্দ্রে পরিদর্শনে যাই। যাওয়ার পরে আমি ওখানে প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে যখন আমি ঢুকার চেষ্টা করি, আমি দেখি আমার সাথে কয়েকজন বহিরাগত যখন ঢুকতে চায়, আমি অবস্থান দেখে আমি ব্যাক করি। ব্যাক করার পিছনেই আমার সাথে যে আমার নেতা কর্মীরা এবং আমার আত্মীয় ছিল, আমার বাগিনা ছিল এবং আমার নেতা কর্মীরা ছিল, তাদেরকে উপর অতর্কিত হামলা চালানো হয়, যার দরুন যে সমস্যাটা আমার বাগিনা মারাত্মকভাবে আহত হয় এবং হসপিটালাইজ হয়, কারণ তাকে যথেষ্টভাবে আক্রমণ করা হয়েছে। তার মোবাইল নিয়ে যাওয়া হয়েছে, চশমা সহ আরও নগদ সব কিছু। তাকে এমনভাবে জখম করা হয়েছে যে এখন সে বর্তমান অবস্থা আমরা হসপিটাল গেলে হয়তো বুঝতে পারবো কি অবস্থা। এই পরিস্থিতিতে আমি মনে করি আমরা সাথে সাথে যদিও নির্বাচন আমরা ইউএনও মহোদয়কে জানাই, আমি ওসি মহোদয়কে জানাই, ইলেকশন কমিশন এবং আমি এখানে আর্মি যারা আছেন, যিনি দায়িত্বে আছেন, ক্যাপ্টেন নবীন, ওনাকেও আমি জানাই। কিন্তু দেখলাম যে নির্বাচন কমিশনের যে বিধি মোতাবেক যে সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং প্রার্থী নিরাপত্তা নিশ্চিতকরণ, আমি সেটা পাই নাই। আমি এখন ইউএনও অফিসে আসি, আমি আমার অভিযোগ দায়ের করি। এখন আমি যেটা দেখছি, আমি মনে করি এই নির্বাচন কমিশনের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবেন, আপনারা এই নোয়াখালী 1 সাতক্ষীর সোনাইমুড়িকে আপনার বিশেষ আওতায় এনে আপনারা এই অঞ্চলের ভোটারদের সুরক্ষা নিশ্চিতকরণে এবং লেভেল প্লেইং এর একটা পরিস্থিতি আপনাদেরকে তৈরি করে এখানে নির্বাচন নিশ্চিত করে একটা সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করেন।